আমরা যতগুলো ট্রানজেকশনস আমরা এতক্ষণ আলাদা আলাদা ভাবে দেখলাম, আমরা এখন সবগুলো যে আমাদের ট্রানজেকশন গুলো আছে সেগুলোর সামারিটা একটু একসাথে দেখছি। তা আমাদের যে মালিক যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করেছিলেন তার জন্য আমার ক্যাশ বেড়ে গিয়েছিল এবং ওনার্স ইকুইটি বা ওনার্স ক্যাপিটালটা বেড়ে গিয়েছিল। আমরা আহ, প্রথমে যখন মালিক কোনো কিছু যখন প্রদান পে করে তার জন্য আমাদের যেটা যে ক্যাশ প্রোভাইড করেছেন এখানে, তাহলে ক্যাশ বেড়ে যাবে। আর আমাদের যে ওনার্স ক্যাপিটাল বাবদ আমাদের ওনার্স ইকুইটিটা বেড়ে যাবে। এইভাবে আমরা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার্স আমরা সেইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে টেবুলার মেথডে এইভাবে আমরা ইফেক্টটা দেখাবো। ঠিক একই ভাবে আমরা যখন দেখেছি যে আমাদের সার্ভিস যেটা আমরা আমরা যে বলে ইকুইপমেন্ট পারচেস করেছিলাম, সেই ইকুইপমেন্ট পারচেসের জন্য আমাদের ইকুইপমেন্ট বেড়ে গেল, আমাদের ক্যাশ টাকা চলে গেল। আমরা যখন সাপ্লাইস আমাদের কিছু আমরা পারচেস করেছিলাম, যেটা আমাদের অন অ্যাকাউন্ট ধারে করেছিলাম, আমাদের এর জন্য অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল এবং আমাদের সাপ্লাইসটা বেড়ে গেল। ধারে কোনো কিছু পারচেস করলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা বেড়ে যায়। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। আমাদের এরপর আমরা যেটা আমরা সার্ভিস যদি আমরা প্রোভাইড করেছিলাম, যেটা হলো আমাদের সার্ভিস রেভিনিউ বাবদ আমার ওনার সিকিউরিটিটা বেড়ে যাবে আর আমার ক্যাশ বেড়ে যাবে। সার্ভিস প্রোভাইড করে ক্যাশ পেয়েছি এই জন্য। আর এখানে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আমাদের একটা হয়েছিল, সেটা কিন্তু আমি কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হওয়ার কারণে আমি এটা ওনার সিকিউরিটি কমিয়ে দেবো, কারণ এক্সপেন্স আমার ওনার ইকুইটি কমিয়ে দেবে। আর এটা যেহেতু আমরা মানে বিলটা তখনও পে করিনি, আর যে নিউজ পেপার আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম সেইখানে আমরা ক্যাশটা পেমেন্ট করিনি, যার কারণে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা বেড়ে যাবে। আমাদের যে সার্ভিস রেভিনিউ একটা হয়েছিল, আমাদের সার্ভিস রেভিনিউ আমরা সার্ভিস প্রোভাইড করেছিলাম ৩,৫০০ টাকার, যেটা এক্ষেত্রে আমরা ক্যাশ পেয়েছিলাম হলো ১,৫০০ টাকা। আর ২,০০০ টাকা আমাদের ডিউ ছিল, আমাদের এটা ধারে ছিল, আমরা পরে টাকাটা আমরা তার কাছ থেকে পাবো, যার কারণে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ২,০০০ টাকা বেড়ে গেল এবং আমাদের ক্যাশ বেড়ে গেল 1,500 টাকা। আমাদের এই টোটাল আমাদের বেড়েছিল হলো 3,500 টাকা। আমরা এরপরে যেটা আমাদের রেন্ট এক্সপেন্স হয়েছিল, আমাদের তারপর আমাদের স্যালারিজ এক্সপেন্স হয়েছিল, আমাদের ইউটিলিটিস এক্সপেন্স হয়েছিল, আমাদের এই যে এক্সপেন্স গুলোর কারণে আমাদের ক্যাশ বেড়ে গিয়েছিল। আমাদের ক্যাশ কমে গিয়েছিল আমাদের, যেটা আমাদের এক্সপেন্সের কারণে আমাদের ক্যাশ কমে গিয়েছে। আমরা এইভাবে এক্সপেন্সটাকে আমরা দেখিয়েছিলাম। আমাদের আরেকটা যেটা আমাদের এই যে একটা যেটা ডিউ ছিল, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের একটা ডিউ ছিল। আমরা আহ, এটাকে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে, কারণ আমরা এটা আমাদের আগের এক্সপেন্স, কিন্তু আমরা টাকাটা পে করিনি। টাকাটা যেহেতু পে করিনি, যার কারণে আমাদের এটা হলো আমাদের জন্য একটা অব্লিগেশনস, পেমেন্ট অফ অব্লিগেশন। আমাদের অব্লিগেশনসটা কমে গেল, আমাদের ক্যাশ কমে গেল। আমরা যেটা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল এর কাছ থেকে আমরা ৬০০ টাকা পেয়েছি, এর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ৬০০ টাকা কমে যাবে। আর ক্যাশ পাওয়ার কারণে আমাদের ক্যাশ বেড়ে যাবে হলো ৬০০ টাকা। আমাদের দা ওনার্স যিনি, উনি তিনি আমাদের থেকে প্রতিষ্ঠান থেকে এই টাকাটা উইথড্র করেছেন পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য নেওয়ার কারণে আমাদের ওনার্স ড্রয়িংসটা কমে কমে বা মানে ওনার্স ড্রয়িংস বাবদ আমাদের ওনার্স ইকুইটি থেকে কমে যাবে। আর আমাদের ক্যাশ কমে যাবে ১৩০০ টাকা। তো এইভাবে আমরা আমাদের টেবুলার মেথডে প্রত্যেকটা ট্রানজেকশন দিয়ে আমরা অ্যানালাইসিস করেছি এইভাবে। তারপর আমরা এগুলো সব যোগ করে এখানে লিখেছি। এভাবে লিখবো, লিখার পরে আমাদের প্রত্যেকটা যোগফলকে আমরা লেফট হ্যান্ড সাইডের যোগফলটা আমরা যোগ করে তাদের একটা গ্র্যান্ড টোটাল বের হবে, এবং রাইট হ্যান্ড সাইডেরটা যোগ করে আমাদের একটা গ্র্যান্ড টোটাল বের হবে। এই দুইটা টাকার যোগফল সমান হওয়াটাই মানে বাধ্যতামূলক। যদি সমান না হয় তাহলে আমার ট্রানজেকশনস যে অ্যানালাইসিসটা আর যে ইফেক্ট আমি ট্রানজেকশন ইকোনমিক সরি এখন ইকুয়েশন দেখানোর কথা ছিল, সেটা আমার
ভুল হয়েছে বা আমি ঠিকমতো করতে পারিনি। যদি মিলে যায় তাহলে মোটামুটি ধারণা করা যায় যে আমার অ্যাকাউন্টিং এর এনালাইসিস ট্রান্সেকশনস এর এনালাইসিস গুলো সঠিক হয়েছে।